আপনার যদি একটা এক্সু গাড়ির প্রয়োজন হয় এবং সেটা জি গ্রেডের গাড়ি হতে হবে 13, 14, 15 মডেল। আমার সামনে যে গাড়িটা আছে 20 লাখ টাকার নিচে, এবং গাড়িটা কন্ডিশনটা কি, আজকে কোথায় পাবেন, কেন আপনার গাড়িটা কেনা উচিত, আপনাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো। যুক্ত করে নিচ্ছি তুহিন ভাই। ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকে যে গাড়িটা রাখছেন ভাই, এটা কন্ডিশনটা কি, ভালো আছে মোটামুটি? ভাই খুবই চমৎকার একটা গাড়ি, এক্সিও এরকম চমৎকার গাড়ি খুবই কম পাওয়া যায়। তো দর্শক কথা বেশি বাড়াই না, আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাই। তো তুহিন ভাই, এই গাড়িটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2013 মডেল। গ্রেডটা কি এটার? এটা জি গ্রেড। জি গ্রেড 25 স্টারের গাড়ি নাকি? গাড়ি 13 মডেল, রেজিস্ট্রেশন কত বলছেন? রেজিস্ট্রেশন হচ্ছে 16 তে। পাঁচটা বাস আপডেট আছে ভাই? পাঁচ হলো 25 সাল আর 26 সাল। 25, 26 26 ফুল। মানে নিবে চালাবে নাকি? হ্যাঁ নিবে চালাবে। জি গ্রেডের গাড়ি। জি গ্রেডের গাড়ি। এছাড়া দেখতে পাচ্ছেন রঙেরও কিন্তু কোনো কাজ কাম নাই। রঙের কোথাও কাজ নাই, এটা কিন্তু আবার তেলের গাড়ি, কিন্তু তেলের গাড়ি, একদম অকটেন ড্রাইভ। অরিজিনাল অকটেন ড্রাইভ আছে। অরিজিনাল অকটেন ড্রাইভ। ভিতরে কন্ডিশন কি অবস্থা ভাই? ভিতরের কন্ডিশন তো একদম খুব চমৎকার, একদম নতুনের মতো। অরিজিনাল সিটগুলো এখন মতো দেখা নতুনের মতন। এগুলা এটা তো অরিজিনাল যা আছে না? হ্যাঁ এটার ভিতরে অরিজিনাল সিট, এর ভিতরে কোনো মানে কভার লাগানো নাই। আচ্ছা একটু দেখাই আপনাদের দর্শক। অবশ্যই দর্শক দেখেন কতটুকু ফ্রেশ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সুপার কন্ডিশন বলা যাচ্ছে। এছাড়া দেখেন কোনো প্রকারের খোলা কাটা মাইগুত আপনারা পাবেন না, এবং চাকার কন্ডিশনও কিন্তু সিমিলার আছে, মোটামুটি নতুনের মতো। পুরো গাড়িতে কোনো রঙের কাজ কাম নাই। ইন্টেরিয়র সেকশনটা কি অবস্থা ভাই? ভাই ইন্টেরিয়র খুবই এত চমৎকার ভাই, মানে 13 মডেল হিসেবে এত ফ্রেশ গাড়ি পাওয়াটা খুবই টাফ। এছাড়া তো 25 স্টারের গাড়ি না? 25 স্টার প্লাস হচ্ছে আপনি এসি টাচ, প্রজেকশন লাইট সবকিছু আছে। 25 স্টার এসি টাচ, প্রজেকশন লাইট। প্রজেকশনটা আগে দেখাই দিলাম, দেখতে পাচ্ছেন। এছাড়া যদি দেখাই আপনাদেরকে, সামনে প্রজেকশন হেডলাইট আছে কি? প্রজেকশন লাইট হচ্ছে এলইডি লাইট। এলইডি লাইট না? জি দেখেন সামনে লাইট গুলো তো অরিজিনাল আছে না? হ্যাঁ অরিজিনাল লাইট। অরিজিনাল আছে। হ্যাঁ আমি একটু খুলে দেখা দিতে চাইতেছি আমি। হ্যাঁ দেখাবেন? হ্যাঁ একটু খুলে দেখাই। আচ্ছা ইঞ্জিনটা একটু দেখান তো আমাদের। ইঞ্জিনটা একটু দেখাই দেই। ভালো আছে ইঞ্জিন? ঠিক আছে ভাই? ইঞ্জিন 100% ঠিক আছে, শুধু ঠিক না, কোনো কাজ কাম তো নাই না? কোথাও কোনো কাজ কাম নেই, একদম নতুনের মতন ইঞ্জিন। ইঞ্জিন এই কন্ডিশন থাকে কেমনে ভাই? সেটাই তো, মানে খুব চমৎকার, মানে এত চমৎকার গাড়ি পাইছি যে আমি মানে অনেক ভাগ্য। এটা তো অরিজিনাল তেলের গাড়ি না? অরিজিনাল তেলের গাড়ি, এই জন্যই তো এত ভালো তেল ইউজের গাড়ি ছিল, একদম পার্সোনাল ইউজ। দেখতে পাচ্ছেন দেখেন আপনার সাইড গুলো দেখেন, কোথাও কোনো রকম আচর কোনো কিছুই পাবেন না। না একদম সুপার, মানে ইঞ্জিনটা দেখে টাস্কি লাগার মতো সুপার কন্ডিশন। ভাই সিসিস নাম্বার মিলাই দিবেন আপনার সাথে? 100% মিলাই দিব। সিসি নাম্বার আসলে এক জায়গায় এখানে থাকে না, এক জায়গায় সিসি নাম্বার থাকলে সামনে সিটের নিচে। আচ্ছা ওটা সমস্যা নাই, মিলিয়ে দিবেন অবশ্যই। এছাড়া দেখতে পাচ্ছেন এই দেখেন, এখানেও কোনো রকমের মাইট টাইম নাই, একদম হিট প্রুফ ম্যাটটা মনে অরিজিনালটা আছে। এটা অরিজিনাল আছে? হ্যাঁ অরিজিনালটা। এবং এই দেখতে পাচ্ছেন এগুলো জাপানি স্টিকার আছে, একদম জাপানি স্টিকার গুলো আছে। এবং ইঞ্জিন টিঞ্জিন পেপারের সাথে মিলিয়ে দিবেন তো না? অবশ্যই মিলিয়ে দিব। এবং ভাই গ্লাস ট্লাস অরিজিনাল আছে নাকি? একদম সামনে থেকে পিছন পর্যন্ত চতুর সাইডে গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা একটা ব্যাক ডোরটা খুলেন তো দেখি কি অবস্থা। অবশ্যই দেখেন দর্শক, যে প্রতিটা গ্লাস টয়োটার লোগো সহ আছে, এবং দেখতে পাচ্ছেন মোটামুটি সবই অরিজিনাল আছে, এবং প্রতিটা গ্লাসই টয়োটার লোগো আছে। এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এবং ব্যাক ডোরটা উঠে যদি দেখাই আপনাদেরকে, সিএনজি এলপিজি করানো হয় না, এটা কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি। হ্যাঁ নন হাইব্রিড। আচ্ছা এই যে চাকাটা দেখেন, চাকাটা এখন অরিজিনাল যে মানে চলেই নেই, আনইউজড, এখন একদম আনইউজ, মানে ইউজই হয় নাই, এখন ইউজ হয়। টুলসটা দেখেন এখনো নতুন, এদিকে টুলস গুলো দেখেন এখনো কোনো ইউজ হয় নাই। এই যে বডিটা দেখতে পাচ্ছেন, বডিটা কোনো একটা রঙের টাচ আপও হয় নাই, একটা অরিজিনাল যেরকম আছে, কোনো রকম ঝং মং কিচ্ছু নাই, না খালি নিবেন চালাবেন নাকি? হ্যাঁ নিবেন চালাবেন। এবং ভাই এটা সিএনজি এলপিজি করা নাকি শুধু অকটেন ড্রাইভ আছে? হ্যাঁ তেলের গাড়ি। তেলের গাড়ি। আবার এদিকে দেখাই, কোনো মার্কেট তো নাই না? না কোথাও কোনো মাইন্ড নেই। দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িটা, বাকিটা আপনারা চেক করেন, চালায় নেন। অবশ্যই আমি মনে করি এটা অবশ্যই পছন্দ হওয়ার মতো একটি গাড়ি। অবশ্যই যদি আপনার পছন্দ হয় পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্ট ইউজ করার জন্য, আপনি সিএনজিটা করাই নেবেন। বাকি যারা পার্সোনাল ইউজ করবেন, তেলে চালাতে চান, তাদের জন্য তো আর কোনো কথাই নেই। রাইট। আচ্ছা ভাই এটার আস্কিং প্রাইসটা কত দিচ্ছেন আজকে? এটা আস্কিং প্রাইস দিচ্ছি হচ্ছে 20 লাখ। কমায় দেন ভাই, কমায় দেন। হ্যাঁ আমি আসলে তো কমাবো ইনশাআল্লাহ। আরো কমান ভাই, আরো কমান। ঠিক আছে, আর 20,000 কমাই দিই। 20,000 কমায় দিচ্ছেন না? তাহলে 1980 বাকি আসলে সামনে কমাইবেন না? হ্যাঁ আসলে সামনে কমাই দিবেন। আচ্ছা লোকেশনটা একটু বলে দেন তো আপনাদের। লোকেশন হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর। আচ্ছা খালপাড় ব্রিজ পার হয়ে 300 গজ সামনে আসলে হাতের বাম পাশে পাবে মাওয়াগি কার ওয়ার্ল্ড। মাওয়াইনা কার ওয়ার্ল্ড। হ্যাঁ মাওয়াগি কার ওয়ার্ল্ড। এখানে আসলে গাড়ি কিন্তু এটা ছাড়াও অন্যান্য গাড়ি আছে, অনেক গাড়ি আছে আমাদের কাছে। এলিয়ন প্রিমিয়াম এক্সো ব্রিজ সহকারে যা আপনার মধ্যে দেখে নিশ্চয়ই নিতে পারবেন। এক্স করলা, জি করলা সব। আচ্ছা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার যদি গাড়ির প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার আছে, যোগাযোগ করবেন, চলে আসবেন, ইনশাআল্লাহ দেখে শুনে চালিয়ে চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।